ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। যে তোমরা ওয়াসারিউ, তোমরা দ্রুত বেগে ধাবিত হও, তোমরা দৌড়ে চলো কিসের দিকে? ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে ক্ষমার দিকে। এবং আরো কিসের দিকে? ও জান্নাতিন, এবং সেই জান্নাতের দিকে। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান এবং জমিন। জান্নাতের প্রশস্ততা হচ্ছে জমিন থেকে আসমান পর্যন্ত। আল্লাহ আমাদেরকে এই আয়াতে বলেছেন যে তোমরা দৌড়াও, তোমরা দ্রুত বেগে ধাবিত হও আল্লাহর ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। যে জান্নাতের প্রশস্ততা হচ্ছে আসমান থেকে জমিন পর্যন্ত। উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাতকে প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য, আল্লাহ বিরোধীর জন্য। একদিন এক বেদুইন, যারা গ্রাম্য লোক, বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ ইন্নাকা তাদউনানি ইলা জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ফাইনান নার। বেদুইন, সাধারণত বেদুইন উল্টাপাল্টা প্রশ্ন বেশি করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেদুইন জিজ্ঞেস করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো আমাদেরকে আহ্বান করো, আমাদেরকে ডাকো সেই জান্নাতের দিকে যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন, তাহলে জাহান্নাম কোথায়? যদি জান্নাতের প্রশস্ততায় আসমান এবং জমিন পর্যন্ত হয়, তাহলে জাহান্নাম কোথায়? রাসূল বললেন, সুবহানাল্লাহ, ইযা জা আল-লাইলু ফাআইনান নাহার, যখন রাত আগমন করে তখন দিন কোথায় থাকে? আওকামা কল আওকাল ইযা ফাআইনাল লাইলু ইযা জা আন-নাহার, যখন দিন আসে তখন রাত কোথায় থাকে? এখন হয়তো আমরা জানি যে এখন আমাদের এখানে রাত, আমেরিকায় দিন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটা জানার কোনো সিস্টেম ছিল না। তারপর বেদুইনের প্রশ্ন উত্তরে রাসূল বললেন যে আল্লাহ এখন দিন, এই আল্লাহ রাতকে অন্য জায়গায় রাখতে পেরেছেন, তো আসমান এবং জমিনের প্রশস্ততা জান্নাত পর্যন্ত হলেও আল্লাহ জাহান্নামকে অন্য জায়গায় রাখতে সক্ষম। এই জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? যারা নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, এরাই মুত্তাকি। মুত্তাকির সংজ্ঞা দিতে গিয়ে অনেকেই অনেকভাবে সংজ্ঞা দিয়েছেন, সংজ্ঞায়িত করেছেন। একদিন উমর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু মুসা আশআরীকে, উবাই বিন কাবকে জিজ্ঞেস করলেন, তাকওয়া কি জিনিস, আল্লাহর ভয় কি জিনিস? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনি যখন কাঁটাযুক্ত রাস্তার পাশ দিয়ে অতিক্রম করেন, এমন পথ, এমন রাস্তা, রাস্তার দুধারে কাঁটা, তখন আপনি কিভাবে অতিক্রম করেন? আপনার চলাফেরা কেমন ভাবে হয়? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে কাপড়গুলো গুটিয়ে খুব সতর্কতার সাথে আমি চলাফেরা করি। উবাই বিন কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়া, যে আপনি মুআমালাতের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, চলাফেরার ক্ষেত্রে আপনি হারাম থেকে বেঁচে থাকার জন্য এভাবে সতর্ক হয়ে চলতে হবে আপনাকে। হাসান বাসরি রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে মা যালাতিত তাকওয়া বিল মুত্তাকিন হাত্তা তারাকু কাসীরাম মিনাল হালাল মাখাফাতাল হারাম, যে তাকওয়া, আল্লাহর ভয় মুত্তাকিদেরকে এমন ভাবে পরিচালিত করেছে যে মুত্তাকিরা হারামে পড়ে যাওয়ার ভয়ে অনেক হালাল কাজকে ছেড়ে দিয়েছে। যদি হারামে আমি পড়ে যাই, এজন্য তারা অনেক হালাল কাজকে ছেড়ে দিয়েছে। সুফিয়ান সাউরি
সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইন্নামা সুম্মুল মুত্তাকিন, যে এদেরকে মুত্তাকি কেন বলা হয়? কারণ হচ্ছে ইত্তাকাউ মা লা ইত্তাকা, কারণ মুত্তাকিরা, আল্লাহ ভীরুরা, তার এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় থেকে বেঁচে থাকতো সাধারণত মানুষ যেগুলো থেকে বেঁচে থাকে না, কিন্তু মুত্তাকিরা সেগুলো থেকে বেঁচে থাকে, দূরে থাকে। আপনারা দু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে মুত্তাকিদের কর্মগুলো কেমন হয়, কাজগুলো কেমন হয়। ইবনে আবি দুনিয়া, ওনার একটা গ্রন্থ আছে, একটা কিতাব আছে, নাম হচ্ছে আল ওরা। আল ওরা অর্থই হচ্ছে আল্লাহর ভয়। তো তিনি সেই কিতাবে উল্লেখ করেছেন, একটা ঘটনা উল্লেখ করেছে, অনেক ঘটনা, তার মাঝে আমি দু একটা উল্লেখ করবো ইনশাল্লাহ। যে এক মহিলা উল্লেখ করেছেন যে এক মহিলা রুটি বানানোর জন্য আটা গুলছে, পানি দিয়ে আটা গুলছে। এমন সময় সংবাদ আসলো তার স্বামী মারা গেছেন। তখন মহিলা পাত্র থেকে হাত গুটিয়ে নিয়েছে, উঠিয়ে ফেলছে, উঠিয়ে বলতেছে যে এই আটাতে অন্য অন্য অংশীদার জড়িয়ে গেছে। এখন এই আটা শুধু আমাদের না, এখন এখানে অন্যের হক প্রতিষ্ঠা হয়ে গেছে। এখানে আপনার মনে হয় বুঝতে পারেন না কাহিনীটা, বুঝতে পারছেন কি? বুঝতে পারছেন? এই হাসান, আপনারা ভালোই বুঝবেন মাশাআল্লাহ। হ্যাঁ, স্বামী মারা গেছে, যতক্ষণ স্বামী জীবিত ছিল ততক্ষণ পর্যন্ত এই আটা, এই সম্পদ তার নিজের ছিল, পরিবার পরিজনের ছিল। যখন মারা গেছে তখন এটা অন্যান্য ওয়ারিশ কি হয়ে গেছে, এখানে যুক্ত হয়ে গেছে। এই সম্পত্তি এখন ভাগ হবে, সবার মাঝে বন্টন করে দিতে হবে। তার মানে আপনারা চিন্তা করেন যে মহিলার তাকওয়াটা কেমন ছিল, কতটুকু সূক্ষ্ম চিন্তার অধিকারিণী ছিলেন মহিলাটা। আটা বলতেছে হাত, স্বামী মারা গেছে, এই আটাতে হাত দেওয়া যাবে না, এই সম্পদ এখন আমার একা না, এখন সবার হয়ে গেছে এটা। এভাবেই তিনি আরেকটা ঘটনা উল্লেখ করেছেন যে এক মহিলা, স্বামী মারা গেছে, বাতি জ্বলছে, এখন তো বিদ্যুৎ কেরোসিনে বাতি বন্ধ করে দিয়েছে। এই কেরোসিন এখন শুধু আমাদের না, এই কেরোসিন এখন সবার হয়ে গেছে, মানে যারা ওয়ারিশ সবার হয়ে গেছে। এই কেরোসিন দিয়ে এখন আর বাতি জ্বলবে না। এগুলো তো সেই অনেক আগের কাহিনী, কিসসা কাহিনী, তাদের আল্লাহ বিরুদ্ধ ভয়ে। একদিন এক মহিলা, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, ইমাম ও আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আপনার নাম শুনেছেন, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ ইমাম ছিলেন। এই ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এক মহিলা এসে জিজ্ঞেস করলো যে আচ্ছা, আমরা সুতো দিয়ে কাপড় বোনাই, অনেক সময় আমাদের পাশ দিয়ে রাজার সৈন্যবাহিনী মশাল নিয়ে যায়, তাদের বিশাল সিরিয়াল, একের পর একজন যাচ্ছে, একের পর এক যাচ্ছেই। তো এই যে তার মশাল নিয়ে যাচ্ছে, মশালের আলো তো বিশাল, আমাদের জন্য কি ওই আলোতে সুতো দিয়ে কাপড় বোনানো বৈধ হবে কিনা, জায়েজ হবে আমাদের জন্য? আপনারা খেয়াল করেন যে এটা আমরা উদাহরণ দিতে পারি যে রাস্তায় যে বাতি, সরকারি বাতি জ্বলছে এরকম। তখন মাহমুদ রাহিমাহুল্লাহ এই মহিলার তাকওয়া দেখে কেঁদে দিলেন, কেঁদে দিয়ে বললেন যে মহিলা, তুমি কার মেয়ে বা কার বোন, কেমন কি? তখন মহিলা উত্তর দিলেন যে আমি বিশর হাফির বোন। আহমদ বিন হাম্বল বললেন যে তুমি ওই আলোতে সুতো দিয়ে কাপড় বোনানোর কোনো প্রয়োজন নেই, তোমার তোমার তাকওয়া যেরকম, এই তাকওয়া এভাবেই থাকো। আল্লাহু আকবার। আপনারা যারা উমরায় গিয়েছেন, আব্দুল মুহসিন বিন কাসিম, মসজিদে নববীর ইমাম এবং খতিব আব্দুল মুহসিন বিন কাসিম, যারা গিয়েছেন বা এখন আপনারা ওনার তেলাওয়াত শুনতে পারবেন নেটে চার্জ করলেই। তো তারই আপন বোন নাম হচ্ছে শিখা বিনতে মোহাম্মদ আল কাসিম। উনি একটি কিতাব লিখেছেন, একটা বই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে সলিহাত আরাফতুহুন্না, মানে এমন কিছু সৎ রমণী যাদেরকে আমি চিনি।
ওই কিতাবে, ওই বইয়ে উনি দেখিয়ে দিয়েছে যে এই যে তাকওয়াবান, আল্লাহ ভীরু, এই সকল লোক অনেকেই মনে করতে পারে যারা সাহাবি, তাবি, তাবি তাবি এই যুগেই মনে হয় শেষ হয়ে গেছে, এটা মনে হয় এই যুগে আর নেই। তো উনি ওখানে দেখিয়ে দিয়েছেন, অনেকগুলো গল্প উল্লেখ করেছেন যে এই সকল লোক এখনো আছে বেশি পৃথিবীতে, যদিও তাদের সংখ্যা খুবই নগণ্য, খুবই অল্প, কিন্তু তারা এখন পৃথিবীতে আছেন। তিনি তাদের ঘটনা উল্লেখ করেছেন যাদেরকে তিনি স্বচক্ষে দেখেছেন অথবা নির্ভরযোগ্য সূত্রে তাকে বলা হয়েছে। ওই বইয়ে তিনি প্রথম যার জীবনী নিয়ে আসছেন তিনি হচ্ছেন তারই আপন দাদি নাওরা, নাম হচ্ছে নাওরা। এই মাজমুয়া ফতুয়া ইবনে তাইমিয়া যেটা আছে 37 খণ্ডের, এই ফতুয়ার সংকলক হচ্ছেন আব্দুর রহমান, মানে ওই মহিলার স্বামী, অর্থাৎ আব্দুল মুহাসমিন কাসেমের আপন দাদা আব্দুর রহমান। তো তারই ওয়াইফ ছিল নাওরা। এই নাওরা জীবনীটা মানে আশ্চর্যজনক। তাকওয়া, যখন তাকওয়াগুলো, এই বইগুলো পড়া হয়, আমরা নিজেরাই অবাক হয়ে যায় যে একটা মহিলা তাকওয়া কতটুকু হতে পারে। যেমন সাধারণত উনি টেইলার্সে কোনোদিন কাপড় বানাবে না, এটা আমাদের অনেক মহিলারা করে থাকে যে টেইলার্সে কাপড় বানাবে না, কারণ টেইলার্সে কাপড় বানালে দর্জি শারীরিক গঠন এটা জেনে যাবে, এজন্য কাপড় বানাবে না। তো এটা স্বাভাবিক, কিন্তু আশ্চর্য হচ্ছে যে এই মহিলা জীবনেতে পাওয়া যায়, এই মহিলা কোনোদিন হাতের আংটি স্বর্ণাকার দোকানে দেয়নি, দিয়েছে বেঙ্গে। কারণ স্বর্ণাকার যদি আঙ্গুলের মাপ জেনে যায় যে আঙ্গুলটা চিকন না মোটা, তো তাকওয়ার পরিমাণটা কেমন যে হাতের আংটি পর্যন্ত স্বর্ণাকার দোকানে দেই নাই, যদি স্বর্ণাকার আঙ্গুলের মাপ পরিমাপ জেনে যায় এই ভয়ে। উনারই এক মেয়ের জামাই মারা গেছে, থাকতো রিয়াদে, তো উনি গেলেন রিয়াদে, মেয়ের জামাই মারা গেছে, দেখতে গিয়েছেন, দু একদিন পর চলে আসছে। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আচ্ছা আপনি গেলেন, আপনার মেয়ের জামাই মারা গেছে, থাকবেন কয়েকদিন, আপনি তাড়াতাড়ি চলে আসছেন কেন? তখন তিনি উত্তর দিয়েছিলেন যে আমি যাওয়ার পর সবাই তো অনেকে আমাকে চেনে, ওরা আসে আমার সাথে দেখা করার জন্য, আমাকে সালাম দেওয়ার জন্য, আর মেহমান আসলে চা বিস্কুট দিতেই হয়। উনি বলেছেন যে আমি চাই না এতিমদের সম্পদ চা বিস্কুট খেয়ে শেষ হয়ে যাবে। তার মানে আমি যতদিন থাকবো সেখানে ততদিন মানুষ আসবে দেখা করার জন্য আমার সাথে। আর এই যে স্বামী মারা গেছে, তার মানে তার মেয়ের জামাই মারা গেছে, এতিম হয়ে গেছে বাচ্চাগুলো, আর এই বাচ্চাদের সম্পদ চা বিস্কুট খেয়ে শেষ হয়ে যাবে, এটা উনি চান নাই। এই জন্য বলছেন যে আমি চাই না যে আমার ওইখানে অবস্থানকালে বা অবস্থান করার কারণে এতিমদের সম্পদ চা বিস্কুট খেয়ে শেষ হয়ে যাবে, এটা আমি চাইনি, এই জন্য আমি চলে আসছি। কারণ তাকওয়াটা কেমন? কিন্তু আমার এক পরিচিত মানুষ আমাকে বলছে যে আমি তো অফিসে থাকি, এটা আপনারা অনেকেই অফিসের পক্ষ থেকে টেলিফোন দেওয়া হয় অফিসিয়াল কাজে ব্যবহার করার জন্য। তো বলছে যে অনেক সময় অনিচ্ছাকৃতভাবে ভুল কর্মে অনেক সময় কল বাড়িতে চলে যায়, যেটা অফিসিয়াল কাজ না, অথবা আমার প্রয়োজনে চলে যায়, আমি ইচ্ছাই দেই না, আমি চেষ্টা করি দূরে থাকার জন্য, কিন্তু অনেক সময় ভুলে হয়ে যায়, সামনে টেলিফোন আছে, হয়ে যাচ্ছে আমার প্রয়োজনে, সেটা দু একবার হয়ে যায়, তো এটা কি আমার জন্য জায়েজ হবে? বললাম না, জায়েজ হবে না, এটা এটা অফিসিয়াল কাজের জন্য দিয়েছে আপনাকে। তারপর কয়েকদিন পরে বলতেছে ফোনটাই আমার নেই, আমি টেলিফোনটাই বিদায় করে দিয়েছি আমার অফিস থেকে, প্রয়োজন নেই। এগুলি হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় তাকওয়া। এই জন্য সুফিয়ান সাউরি বলছেন ইন্নামা সুম্মুল মুত্তাকিন, এদেরকে মুত্তাকি বলা হয় কেন? লিয়ান্নাহুম ইত্তাকাউ মা লা ইত্তাকা, তারা এমন সাধারণ বিষয় থেকে বেঁচে থাকেন যেগুলো সে থেকে সাধারণত বেঁচে থাকা হয় না। মানুষ এটা কিছুই পরোয়া করে না, কিছুই মনে করে না, তারা সেটাকে পরোয়া করেন, তারা ভেবে দেখেন যে এই কাজটা আমার জন্য উচিত হবে না। তো এগুলো হচ্ছে মুত্তাকিদের নমুনা। তাকওয়াবান হলে এমন হতে হবে।
যে কোথায় আমার দ্বারা হারাম হয়ে যাচ্ছে কিনা। তো তারপর আল্লাহ বলছে উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। তার মানে জান্নাত এখনো আছে, বিদ্যমান, জান্নাত এখনো আছে। এটা আমাদের আহলুস সুন্নাহ জামাতের একটা আকীদা যে জান্নাত এবং জাহান্নাম এটা মাওজুদান, এগুলো বিদ্যমান। তারপর আল্লাহ মুত্তাকিদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন। আল্লাহ কোরআনের পরতে পরতে বিভিন্ন জায়গায় মুত্তাকিদের অনেক বৈশিষ্ট্য, অনেক গুণ, ওদের আলামত, ওরা কেমন, এগুলো বিবরণ দিয়েছেন। আল্লাহ এখানেও কিছু বিবরণ দিয়েছে মুত্তাকিদের। আমরা এখানেই শেষ করবো, অন্য জায়গায় যাবো না আমরা। আমার উদ্দেশ্য হচ্ছে তিনি আয়াতে তাফসীর করা আজকে। তারপরে আল্লাহ বলছেন যে মুত্তাকি কারা? উইদ্দাতিল মুত্তাকিন, মুত্তাকি হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকি হচ্ছে যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে। তার মানে আপনার টাকা এখন 100 টাকা আছে, আপনি 10 টাকা দেন। যখন 10 টাকা থাকবে তখন 1 টাকা। তার মানে সর্বাবস্থায় তারা আল্লাহ রাস্তায় ব্যয় করবে, আল্লাহ রাস্তায় দান করবে। এটা হচ্ছে মুত্তাকিদের একটা বৈশিষ্ট্য, যে তারা ফিসাররা, যখন সুখে থাকে, অনেক টাকা পয়সা আছে, তখন দান করবে। আর যখন টাকা পয়সা কমে যাবে তখন আল্লাহ রাস্তায় তারা দান করবে। ওয়াল আফিনা আনিন নাস ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকিদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা তাদের রাগ, ক্রোধ নিয়ন্ত্রণ করে। রাগ উঠতে পারে, কিন্তু রাগ যখনই উঠে তখন রাগকে দমিয়ে রাখে। এটা মুত্তাকির দ্বিতীয় বৈশিষ্ট্য, রাগ, ক্রোধ নিয়ন্ত্রণ করা। একদিন এক ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইন্নাকা লা তাকজি বিল আদল ওয়া লা তুতিল হক। উমর খলিফা, খলিফাকে বলতেছে যে আপনি তো ন্যায় বিচার করেন না, ওয়ালা তুতিল হাক্কা, এবং মানুষকে তার ন্যায্য অধিকার প্রাপ্য বুঝিয়ে দেন না। তখন উমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, একেবারে মুখ রক্তিম হয়ে গেল রাগে উমর রাদিয়াল্লাহু আনহু। তখন এক ব্যক্তি বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আল্লাহ বলছেন খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে আপনি ক্ষমাকেই অগ্রাধিকার দেন, সৎ কাজের আদেশ করেন, এবং যারা মূর্খ, কিছু বুঝে না, জাহেল, এদের থেকে আপনি মুখ ফিরিয়ে নেন। এটা একটা মূর্খ, আপনাকে একটা কথা বলছে মূর্খ, তাতে আপনি রেগে গেছেন। আল্লাহ বলছেন ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যে মূর্খ থেকে কি করতে হবে? মুখ ফিরিয়ে নিতে হবে। তখন উমর রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে রাগ নিয়ন্ত্রণ করলেন যে মনে হচ্ছে আগুনে পানি ঢেলে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি একদিন আলী ইবনুল হুসাইন নামে এক ব্যক্তি ছিলেন, উনি মদিনার আবেদ জাহিদ। বলা হতো যেদিন আলী ইবনুল হুসাইন মারা যায়, অনেক সম্পদ ছিল কিন্তু প্রকাশ্যে দান করতেন না, এই জন্য মানুষ মনে করতো কৃপণ টাইপের। যেদিন তিনি মারা গেছেন, যারা ওকে গোসল দিচ্ছিল, দেখা গেল পিঠে, কাঁধে কালো কালো দাগ। জিজ্ঞেস করা হলো যে এই কালো দাগগুলো কিসের? তখন তার পরিবারের লোকজন বলল যে এই আলী ইবনে হুসাইন দীর্ঘ 60 বছর যাবৎ মদিনার 30-90টি পরিবারের দায়িত্ব ওনার কাছে ছিল। যখন রাত গভীর হতো, নিজের কাঁধে বোঝা বহন করে সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিত, কেউ টেরি পেত না। এটাই হচ্ছে ইখলাস। তো আলী ইবনে হুসাইন একদিন ওযু করছেন, এক দাসী পানি ঢালছে, ঘটনাক্রমে হঠাৎ করে পাত্র মুখের উপর পড়ে গেল। খুব ভালোই একটা আঘাত পেয়েছিল আলী ইবনে হুসাইন। আঘাত পেয়ে তাকিয়েছে, একটু চোখ বড় বড় তাকিয়েছিল। তো দাসী ভয় পেয়ে গেছে যে আজ মনে হয় আমার জানি কি হয়। তো দাসী আল্লাহর আয়াত তেলাওয়াত করলো, যে আয়াতটা ওয়াল কাযিমিনাল গায়জ, যে মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে মুত্তাকি রাগ নিয়ন্ত্রণ করে। আলী ইবনে হুসাইন, আপনি যদি মুত্তাকি হয়ে থাকে, আপনি রাগ নিয়ন্ত্রণ করেন তাড়াতাড়ি। তো আলী ইবনে হুসাইন বললেন, ঠিক আছে, আমি আমার রাগ নিয়ন্ত্রণ করলাম।
আমার আর রাগ নাই। তারপরে দাসী বলতেছে ওল আফিন আনিন নাস, মুত্তাকিরা শুধু রাগ নিয়ন্ত্রণই করে না, তারা আবার মানুষকে ক্ষমাও করে দেয়। তালিম হোসেন বললেন ঠিক আছে, আমি তোকে ক্ষমাও করে দিলাম। তারপরে দাসী বলতেছে মুত্তাকি শুধু ক্ষমা করে ক্ষান্ত হয় না, আবার কিছু আবার দেয়ও। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। আলী হোসেন বললেন যা, আমি তোকে আজাদ করে দিলাম, তোকে মুক্ত করে দিলাম। দাসী ছিল, মুক্ত করে দিচ্ছে। এটা হচ্ছে মুত্তাকি, যে মুত্তাকিরা রাগ নিয়ন্ত্রণ করবে। অনেকে আবার রাগ দমিয়ে রাখে কিন্তু ক্ষমা করে না, কিন্তু মুত্তাকিরা রাগ যেরকম করে দমিয়ে রাখবে পাশাপাশি তার ক্ষমাও করে দেবে। শুধু ক্ষমাই করে না, আবার কিছু গিফটও দিয়ে দেয়। এটা হচ্ছে মুহসিন। আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। এটা হচ্ছে সবচেয়ে উপরের স্তর, মুমিন, মুসলিম, মুহসিন। সর্ব উচ্চ স্তর কোনটা? সবার উপরে মুহসিন। তার মানে মুহসিন মানে সে মুমিন হবে, মুসলিম হবে, কিন্তু সকল মুসলিম কিন্তু মুহসিন না। সকল মুহসিন মুমিন এবং মুসলিম, কিন্তু সকল মুমিন মুসলিম মুহসিন না। এরকম ভাবে একজন মুসলিম মুমিন নাও হতে পারে, কিন্তু মুমিন হলে তাকে মুসলিম হতে হবে। এজন্য যদি কেউ মুহসিন হয়, এটা হচ্ছে দিনের সবচেয়ে উচ্চ স্তর, ইসলাম, ঈমান, ইহসান। ইহসানটা হচ্ছে একেবারে উচ্চ স্তরের। আর আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। একদিন এক চোর, ইমাম নববী রাহিমাহুল্লাহ, আপনারা তো নাম শুনেছেন, রিয়াদুস সালিহিন কিতাব পড়েন না? অনেকের বাড়িতে থাকতে পারে রিয়াদুস সালিহিন, হাদিস আরবাঈন। তো এর লেখক হচ্ছে ইমাম নববী, ইয়াহইয়া ইবনে শারাফ আন-নববী রাহিমাহুল্লাহ। এক চোর একদিন ইমাম নববীর টুপি চুরি করে দৌড়াচ্ছে, মানে টুপি ছিনতাই করে নিয়ে গেছে, দৌড়। ইমাম নববীও পিছনে পিছনে দৌড়াচ্ছে। চোর ভাবছে হয়তো আমাকে ধরার জন্যই কি দৌড়াচ্ছে। ইমাম নববী মূলত দৌড়াচ্ছিল আর বলতেছে এই চোর তুই থাম, আমি তোকে দিয়ে দিলাম টুপিটা, তুই এটা গ্রহণ কর। আমি তোকে দিয়েছি, তুই বল যে আমি কবুল করলাম, তাহলে এই চুরির অপবাদ থেকে তুই মুক্তি পাবি। চুরির যে একটা গুনাহ, কবিরা গুনাহ চুরি করা, এটা থেকে তুই মুক্তি পেলে। কিন্তু ও তো চোর, তো আর এটা বোঝে না, চোর দৌড়াচ্ছে, ইমাম নবী কি পিছনে পিছনে দৌড়। যে মানুষ কি কি দরকার? এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলছিলেন যে আল্লাহ তোমার কারণে তোমারই কোনো মুসলিম ভাইকে আল্লাহ শাস্তি দেবে, তোমার কি লাভ? তোমার কারণে আল্লাহ তোমার কোনো মুসলিম ভাইকে সাজা দিল, শাস্তি দিল, তোমার কি লাভ হলো? কোনো লাভ নেই। এজন্য ক্ষমা করে দাও মানুষকে, যত মানুষকে ক্ষমা করে যায়। একদিন আবু মালেক নামে এক ব্যক্তি ছিল, মানুষকে ক্ষমা করে দিত। কারোর সাথে ঝগড়া করছে, পরে আসছে ক্ষমা চাওয়ার জন্য। আবু মালেকের একটা উত্তর ছিল যে আল মাদি লা ইযকার, যে অতীত মনে রাখতে নেই, অতীতে যা হয়েছে হয়েছে, যা তোমার ক্ষমা করে দিলাম। এরকম ভাবে কেউ ঋণ নিয়েছে, ধার নিয়েছে, যখন নাকি আসতো একটু উজুর পেশ করছে, উনি এক কথায় আল মাদি লা ইযকার, যা অতীত মনে রাখতে নেই, অতীতে যা হয়েছে হয়েছে, অতীতে আমি তোমাকে কি দিয়েছিলাম ওটা মনে রাখার প্রয়োজন নেই। তো ওনার একটা স্বভাব ছিল এটা। একদিন উনি মারা গেলেন। এক ব্যক্তি স্বপ্ন দেখে জিজ্ঞেস করছে আবু মালেক, মা দাফা আল্লাহ বিক, আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? আবু মালেক বলছে যে আমি আল্লাহর সামনে দাঁড়ালাম, আল্লাহ আমাকে বললেন যে যাও আল মাদিলা ইজুকার, অতীত মনে রাখতে নেই, অতীতে কি করে হাসছো না হাসছো এটা মনে রাখার প্রয়োজন নেই, যা তোমার ক্ষমা করে দিলাম। তো আপনি মানুষকে ক্ষমা করে দেবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি মানুষের দুষ্কৃতি এড়িয়ে যাবেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে। তো মুত্তাকিদের বৈশিষ্ট্য হচ্ছে তারা রাগ নিয়ন্ত্রণ করে। একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন, এক ব্যক্তি বলছে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু খলিফা ছিলেন, উমাইয়া খলিফা, খুতবা দিচ্ছেন। এক ব্যক্তি বলছে কাযাবতা, আপনি মিথ্যা বলছেন। তো সাথে সাথে মুআবিয়া নেমে গেছেন মেম্বার থেকে, নেমে ঘরে গেছেন, ঘরে গিয়ে পানি দিয়েছেন মুখে। যখন নাকি আবার মসজিদে প্রবেশ করেছে, দেখা যাচ্ছে ওনার দাড়ি থেকে টপটপ করে পানি পড়তেছে। তারপর তিনি আবার মেম্বার উঠে বললেন, এ আইয়ুহান নাস ইন্নাল গাদাবা মিনাশ শাইতান, রাগ হচ্ছে শয়তানের পক্ষ থেকে।
আর ওয়াইন্না শাইতানা মিনান নার, আর শয়তানকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে। সুতরাং যখন তোমাদের কারো রাগ হবে, তোমরা রাগকে পানি দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করবে, নিভিয়ে ফেলবে। এক ব্যক্তি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে খুব কঠিন ভাষায় গালাগালি করলেন। ইবনে আব্বাস সুন্দর করে বললেন, ওকে ডেকে নিয়ে আসো, যদি ওর কোনো কিছু প্রয়োজন থাকে আমরা মিটিয়ে দেব, সমস্যা নেই। এগুলো হচ্ছে আমাদের সালাফদের নমুনা, যে তারা মানুষকে ক্ষমা করে দিতেন, রাগ নিয়ন্ত্রণ করতেন। এবং মানুষকে একদিন যখন নাকি আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে একটা বদনা, আপনারা জানেন যে অপবাদ ছড়ানো হয়েছিল, তো আল্লাহ যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে এই অপবাদ থেকে মুক্ত এই আয়াত নাজিল করলো, এই অপবাদ যারা রটিয়েছিল তার মাঝে একটা ছিল মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু। তো এই মিস্তাহকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করতেন? দান করতেন, টাকা পয়সা দিতেন, অনেক সময় দান করতেন। তো পরে আবু বকর বললেন যে আমি একে টাকা পয়সা দিব না, দান করব না। পুরো আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, তিনি মিস্তাহকে ক্ষমা করলেন, এমনকি পরে আবার দান আবার শুরু করে দিলেন দেওয়া। তো এই মানুষকে ক্ষমা করা, দান করা, এটা হচ্ছে মুত্তাকিদ। এই আয়াতে তিনটা মুত্তাকিদের বৈশিষ্ট্য গেল, কিন্তু শেষ একটা এটা আবার মুহসিনদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ মুহসিনদেরকে ভালোবাসেন। তারপর আল্লাহ বলছেন এটা হচ্ছে একটা অন্যরকম বৈশিষ্ট্য, যেটা আমি এখন বলবো। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। যে মুত্তাকিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, আগের আয়াতে কয়টাকে? তিনটা গেছে, তাই না? তারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, 1 নাম্বার। 2 নাম্বার রাগ নিয়ন্ত্রণ করে, 3 নাম্বার মানুষকে ক্ষমা করে দেয়। এটা হচ্ছে 4 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে কি, মুত্তাকিরা যখন কোনো খারাপ কাজ করবে, কোনো অশ্লীল কর্ম করে বসবে, ফাহিশা খারাপ কাজ, মন্দ কাজ করবে, আও যালামু আনফুসাহুম অথবা তারা তাদের নিজেদের উপর জুলুম করবে। তার মানে মুত্তাকি হইলেই যে পাপ কাজ হবে না, ব্যাপারটা এরকম না। মুত্তাকি হতে পারে, তার দ্বারা পাপ কাজ, এটা একটা বৈশিষ্ট্য। আল্লাযীনা মুত্তাকি তারাই, ইযা ফাআলু ফাহিশাতান যখন তারা কোনো খারাপ কাজ করবে, আও যালামু আনফুসাহুম অথবা তাদের নিজেদের উপর জুলুম করবে, যাকারুল্লাহ তবে হ্যাঁ, মুত্তাকিরা পাপ কাজের উপর লেগে থাকে না। তারা পাপ কাজ হয়ে গেলে সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করে, কি করলাম আমি এটা, আল্লাহকে স্মরণ করে বসে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, তারপর তারা তাদের পাপ কর্মের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করে। ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া পাপ কাজ আর কে ক্ষমা করবে। ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, তবে তারা জেনে শুনে তাদের পাপ কর্মের উপর তারা লেগে থাকে না, অবিচল থাকে না। এই যে মুত্তাকিরা যখন পাপ কাজ করবে বা তারা জুলুম করবে, অবিচার করবে, এটা নিজেদের উপর। আমরা যদি দেখি যে আমাদের নবী রাসূল দ্বারাও যে একটা অন্যায় সংঘটিত হয়েছিল, যদি আমরা শুরুতে যাই, আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তিনি একটা কাজ করে ফেলছেন শয়তানের প্ররোচনায়, নিষিদ্ধ গাছের ফল খেয়ে নিয়েছিলেন। যখন বুঝতে পারলেন যে এটা অপরাধ হয়ে গিয়েছে, এটা অন্যায় হয়েছে, আল্লাহকে বলেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমরা জুলুম করে ফেলেছি, যে আপনি আমাদেরকে ক্ষমা না করেন, যদি রহম না করেন, কি ক্ষমা করবে আমাদেরকে? যদি ক্ষমা না করেন তাহলে তো আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। এভাবেই মূসা আলাইহিস সালাম, যে এক ব্যক্তিকে থাপ্পড় মেরে ফেলছিল, আপনার কাহিনী হয়তো জানেন অনেকেই। এক ব্যক্তিকে থাপ্পড় মেরে ফেলছিল মূসা আলাইহিস সালাম। শক্তিশালী ছিলেন অনেক, মূসার শক্তি ছিল শরীরে অনেক। প্রমাণ কি? মূসা আলাইহিস সালাম যে শক্তিশালী ছিলেন তার প্রমাণ কি? ডাক নেই, মাশাআল্লাহ, হাবিবুল্লাহ ভাই আলেম মানুষ, যে মাদায়েনে গিয়েছিল, ওইখানে ওই থাপ্পড় মেরে গিয়েছিল, থাপ্পড় মেরে লোকটাকে মেরে পর পালিয়ে চলে গিয়েছিল।
মাদায়ানে যায় দেখে যে দুই মেয়ে তারা রাখালদের ভিড়ের কারণে পানি পান করতে পারছে না। একাই তিনি কি করলেন, তিনি একাই ওদেরকে ঠেলে ভিড় ঠেলে তিনি একাই বালতিতে পানি উঠিয়ে সব করলেন, ওই হেল্প সাহায্য করলেন দুইটা মেয়েকে। তারপরে তো আবার দুইটা মেয়ে একজনকে বিয়েও করেছিল, 10 বছর কামলা খাচ্ছে বলতে মহারণা স্বরূপ আর কি। তো মুসা আলাইহিস সালাম যেটা বলতেছিলাম যে তিনি এক ব্যক্তিকে থাপ্পড় মেরে মেরে ফেলছেন, তখন যখন বুঝতে পারলেন এটা অন্যায় হয়ে গেছে, এটা অপরাধ হয়ে গেছে, সাথে সাথে তিনি আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, ক্বাল রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাগফারা লা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যে আল্লাহ, আমি অন্যায় করেছি, জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। ফাগফারা, আল্লাহ তাআলা ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এবার দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামের পিতা দাউদ আলাইহিস সালাম যখন ওই যে ফয়সালা দিলেন দুই ব্যক্তির মাঝে, ভুল করলেন বিচার করতে গিয়ে, যখনই বুঝতে পারলেন ভুল হয়ে গেছে, ফাস্তাগফার রাব্বা, তিনি ইস্তেগফার করলেন, ক্ষমা চাইলেন আল্লাহর কাছে, এবং তিনি সেজদায় রুকুতে রুড়িয়ে পড়লেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ঘোষণা দিয়েছেন কাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, যে নবী আপনার আগের পরে সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, কোনো গুনাহ নেই। তারপর রাসূল বলেছেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ আস্তাগফিরু, হে মানুষ তুমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো। ইন্নী আতুবু ইলাল্লাহ আস্তাগফিরুহু ফি ইয়াউমিন 100 মাররা, যে আমি দৈনিক 100 বার ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি দৈনিক 100 বার ইস্তেগফার করি। অন্য riwayate আছে ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন আকসারা মিন 70 মাররা, যে আমি 70 বারের বেশি ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও তার আগের পরে সকল গুনাহ কি আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ইসলামের প্রথম খলিফা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, এমনকি যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে, যাকে জান্নাতের সকল দরজায় আহ্বান করবে, ডাকবে। যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহি নুদিয়া ফিল জান্নাতি ইয়া আবদাল্লাহ হাযা খাইর, ومن كان من أهل الصلاة دعي من باب الصلاة، ومن كان من أهل الجهاد دعي من باب الجهاد، ومن كان من أهل الصيام دعي من باب الريان، ومن كان من أهل الصدقة دعي من باب الصدقة. فقال أبو بكر رضي الله عنه بأبي أمي أنت يا رسول الله، ما على من دعي من تلك الأبواب من ضرورة، فهل يدعو أحد من تلك الأبواب كلها؟ قال نعم وأرجو أن تكون منهم। রাসূল বললেন, যারা জোড়ায় জোড়ায় বস্তু আল্লাহর রাস্তায় দান করবে, কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে বিভিন্ন দরজা দিয়ে ডাকা হবে। যে নামাজি হবে তাকে নামাজের বিশেষ একটা দরজা দিয়ে ডাকা হবে, যে মুজাহিদ হবে তাকে জিহাদের একটা বিশেষ গেট থাকবে জান্নাতে, ওই গেট দিয়ে তাকে আহ্বান করা হবে। আর যে বেশি বেশি সিয়াম পালন করবে তাকে রাইয়ান নামক দরজা দিয়ে তাকে ডাকা হবে। আর যে দানশীল হবে তাকে দানের একটা বিশেষ গেট থাকবে, সেই গেট দিয়ে তাকে ডাকা হবে। তো আবু বকর বললেন, দেখেন আবু বকরের আকাঙ্ক্ষাটা কেমন, স্বপ্নটা কেমন, হিম্মতটা কেমন। আমি আপনি হলে মনে করতাম যে জান্নাতে ঢুকতে পারলেই আলহামদুলিল্লাহ, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলা জান্নাত ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, সেই সফল কাম। তা আমার আপনার স্বপ্ন হয়তো এটাই, তো কোনো মতে জান্নাতে একটু জায়গা পাইলেই হলো। তো আবু বকর কিন্তু উনি এতে সন্তুষ্ট না। আবু বকর বলে, আল্লাহ রাসূল ঠিক আছে, বিভিন্ন দরজা বিভিন্ন জনকে ডাকবে, ফাহাল ইদু আহাদুন মিন তিলকাল আবওয়াব কুল্লিহা, আল্লাহ রাসূল এমন কেউ কি আছে যাকে জান্নাতের সকল দরজা দিয়ে ডাকা হবে, যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে। দেখেন আবু বকরের স্বপ্নটা কেমন, আকাঙ্ক্ষাটা কি। উনি এক দরজা ডাকবে সন্তুষ্ট না, যে এক দরজায় ডাকবে আমাকে, উনি চাচ্ছেন ওনাকে জান্নাতের সকল দরজায় ডাকুক, যে আবু বকর তুমি এখানটা প্রবেশ করো, এখানটা প্রবেশ করো। আবু বকর জিজ্ঞেস করলেন যে এটা আবশ্যক না, কাউকে জান্নাতের সকল দরজা ডাকবে এটা আবশ্যক না, তারপরও কি আল্লাহ রাসূল কেউ আছে যাকে জান্নাতের সকল দরজায় ডাকবে? সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস এটা। রাসূল বললেন, নাম হ্যাঁ আছে, এমন ব্যক্তি আছে, ও আরজু আন তাকুনা মিনহুম, আর আবু বকর আমি আশা করি তুমি তাদের অন্তর্ভুক্ত।
সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উজুর পানি এনে দিলেন। রাসূল বললেন, এই তুমি কি চাওয়ার চাও? আপনাদের কি মনে হয় সাহাবী কি চেয়েছিল? আপনি হলে কি চাইতেন? রাসূল বলে তুমি চাও, অপশন দিয়েছে, তুমি কি চাওয়ার চাও? মাশাআল্লাহ। তো স্বপ্ন, ওদের আকাঙ্ক্ষাটা কি, হিম্মতটা কেমন? ডাইরেক্ট বললেন যে আমি আপনার সাথে জান্নাতে থাকবো, জান্নাতে আপনার সাথে সাথে থাকবো, এটা হচ্ছে আমার চাওয়া। তো যাই হোক, যে আবু বকরের এত বড় ফজিলত, এত সে আবু বকর একদিন বলে, আল্লাহ রাসূল আপনি আমাকে একটা দোয়া শিক্ষা দেন, আমি এই দোয়াটা নামাজে পড়বো। তখন আল্লাহ তাকে শিক্ষা দিয়েছিলেন, আল্লাহুম্মা, আমরা পড়ে থাকি, এটা আপনারা অনেক পারেন, কমন পড়বে এটা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। রাসূল তাকে ইস্তেগফার শিক্ষা দিলেন। এটাও ইস্তেগফার যে আমি জুলুম করেছি, অনেক জুলুম করেছি, আর আপনাকে ছাড়া কে ক্ষমা করবে? আপনি আল্লাহকে না ডাকলেও আল্লাহকে ডাকার অনেক বান্দা আছে, কিন্তু আল্লাহ আমাদের ক্ষমা না করলে কে ক্ষমা করবে আমাদের? কেউ নেই। উমর রাদিয়াল্লাহু আনহু একদিন স্বয়ং রাসূলকে বললেন, আল্লাহ রাসূল আপনি আমাদের জন্য ইস্তেগফার করেন। এরকম ইসলামের দ্বিতীয় খলিফা রাসূল বলছেন, লাউ কানা বা'দি নবী লাকানা উমর, আমার উপর যদি কেউ নবী হতো তাহলে সে উমর হতো। এমন রাসূল বলেছেন, যে রাস্তা দিয়ে উমর হাঁটে এই রাস্তা দিয়ে শয়তান হাঁটে না। উমর বললেন, উনি যে শহীদ হবেন এটা কিন্তু রাসূল বলেই গিয়েছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের উপর উঠলেন, তার পাহাড় কাঁপা শুরু করলো। রাসূল এভাবে লাঠি দিয়ে আঘাত করে বললেন যে, পাহাড় তুমি শান্ত হও, তোমার উপর একজন নবী আছে, একজন সিদ্দিক আছে এবং দুজন শহীদ আছে। তার মানে ওই পাহাড়ে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর এবং উসমান। রাসূল বললেন তোমার উপরে আছে একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ। তার মানে উমর শহীদ হবেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হবেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন। উমর একদিন বললেন, আল্লাহ রাসূল আপনি আমার জন্য ইস্তেগফার করেন। যে ব্যক্তি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন তার নাম হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ইসলাম গ্রহণ করলেন সপ্তম হিজরিতে, ইসলাম গ্রহণ করেছে সপ্তম হিজরিতে, রাসূল মারা গিয়েছেন দশম হিজরিতে। মাত্র 3 বছর রাসূলের সাথে ছিলেন, অথচ তিনি হচ্ছেন কি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা, এটা বরকত। 3 বছর থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে। তিনি বলছেন যে আল্লাহি ইন্নী লাআস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফি ইয়াউমিন ফি কুল্লি ইয়াউমিন আলফা মাররা। যে আল্লাহর কসম, আমি দৈনিক আল্লাহর কাছে 1000 বার ইস্তেগফার করি। দৈনিক 1000 বার ইস্তেগফার করি। শুধু তাই না, এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি মক্তবে যেতেন। মক্তব, গ্রামগঞ্জে মক্তব চালু আছে, পিচ্ছি পিচ্ছি বাচ্চারা পড়ে, মক্তবে যেতেন। মক্তবে গিয়ে বলতেন যে বাবুরা তোমরা বলো যে আল্লাহ মাগফির লি আবি হুরায়রা, যে এই বাচ্চারা তোমরা বলো হে আল্লাহ আপনি আবু হুরায়রাকে ক্ষমা করে দেন। তো বাচ্চারা পরে বলতো যে আল্লাহ আবু হুরায়রাকে ক্ষমা করে দেন, তিনি তখন আমিন বলতেন। তার মানে বাচ্চারা তো মাসুম, ওদের পাপ নেই, ওদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে এটাই বেশি আমরা আশা করতে পারি। এজন্য তিনি বাচ্চাদেরকে বলতেন যে বাচ্চারা তোমরা বলো যে আল্লাহ আপনি আবু হুরায়রাকে ক্ষমা করে দেন, আর তিনি তখন আমিন আমিন বলতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সাহাবী, তিনি বলছিলেন কানা লানা আমানানি মিনাল আযাব, আমাদের আযাব থেকে, আল্লাহর শাস্তি থেকে বাচ্চা দুইটা নিরাপত্তা ছিল। তার একটা হচ্ছে কাউন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে বিদ্যমান থাকা। রাসূল তো এখন আর নেই, রাসূল মারা গেছেন। যাহাবা আহাদুহুমা, একটা চলে গেছে, সেটা হচ্ছে রাসূল তাদের মাঝে বেঁচে থাকা। ও বাকিয়া মা'আনাল ইস্তিগফার, আর ইস্তিগফার এখন আমাদের সাথে আছে। ফাইদা যাহাবাল ইস্তিগফার হালাকনা, যখন ইস্তিগফার আমাদের থেকে হারিয়ে যাবে তখন আমরাও ধ্বংস হয়ে যাব।
আর আল্লাহ কোরআনে বলছেন, ওমা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যে হে নবী, যতদিন আপনি বেঁচে আছেন তাদের মাঝে, ততদিন তাদেরকে আল্লাহ শাস্তি দেবেন না, এবং যতদিন তারা ইস্তেগফার করবে ততদিন আল্লাহ তাদেরকে শাস্তি দেবেন না। তো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নেই, চলে গেছেন, এখন বাকি আমাদের কাছে আছে ইস্তেগফার। এটাও এখন আমাদের থেকে হারিয়ে যাওয়ার মতোই, এটাও হারিয়ে গেছে। ইবনে জাওজি বলছেন, ইবলিস বলছে, আহলাকতু বানি আদম বিযুনুব, আমি আদম সন্তানকে ধ্বংস করেছি পাপের মাধ্যমে, মানে ওদেরকে আমি পাপ কাজ করিয়ে নিয়ে ওরা ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু পরে আবার আফসোস করে বলছে ইবলিস যে ওয়াহলাকুনি বিল ইস্তিগফার, কিন্তু আদম সন্তান আমাকে ধ্বংস করে দিয়েছে ইস্তিগফারের মাধ্যমে। কারণ আমি ওদেরকে ধ্বংস করছি পাপের মাধ্যমে, তো ওরা আমাকে ধ্বংস করছে ইস্তিগফারের মাধ্যমে। পাপ কাজ করাই দেয় ঠিক আছে, কিন্তু পরে যখন আবার ইস্তিগফার করে তখন ক্ষমা পেয়ে যাই, তখন আমার পরিশ্রম সব বৃথা, কোনো কাজে আসে না। কাতাদা রাহিমাহুল্লাহ বলছেন, ইন্নাল কুরআনা ইয়াদুল্লুকুম আলা দাওয়াইকুম, যে কোরআন তোমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছে, আলা দাওয়াইকুম ওয়া দাইকুম, যে তোমাদের রূপ, তোমাদের বেদি এবং সেই বেদির ওষুধ কি। তোমাদের আম্মা দাওয়াউকুম ফাযুনুব, তোমাদের রূপ, তোমাদের বেদি হচ্ছে এটা পাপ, পাপ হচ্ছে তোমাদের একটা রূপ, আর এই রোগের চিকিৎসা হচ্ছে ইস্তেগফার। আলী রাদিয়াল্লাহু আনহু বলছিলেন যে আজিবতু মিম্মান ইয়াহলিকু ওয়া মা'হুন নাজাত ইলা মা হিয়া ক্বাল ইস্তিগফার। আলী বলছেন যে আমি আশ্চর্য হই যে যার হাতে নাজাতের, মুক্তি পাওয়ার জিনিস থাকা সত্ত্বেও সে ধ্বংস হয়ে যাচ্ছে। তার হাতে মুক্তি পাওয়ার জিনিস আছে, তারপরে সে ধ্বংস হয়ে যাচ্ছে। ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য হয়। তখন আলীকে জিজ্ঞেস করা হলো, সে কি জিনিস এটা? তখন আলী বললেন যে সেটা হচ্ছে ইস্তেগফার। ইস্তেগফার হচ্ছে আপনার একটা অস্ত্র মুক্তি পাওয়ার, কিন্তু আমরা সেটা কাজে লাগাই না, এর জন্য আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। তিনি আরো বলছেন যে আল্লাহ যাকে মা আলহামাল্লাহু আবদান আল ইস্তিগফার ওয়া হুয়া ইউরিদু আন ইউআযিবা, আল্লাহ যদি কোনো তার বান্দাকে ইস্তেগফার শিক্ষা দেয়, ইলহাম করে, মানে ইস্তেগফার করার তৌফিক দেয়, তুই ইস্তেগফার কর, তার মানে আল্লাহ তাকে শাস্তি দিতে চান না। কারণ যদি আল্লাহ তাকে শাস্তি দিতে চাইতেন তাহলে আল্লাহ তাকে ইস্তেগফার করার তৌফিক দিতেন না, ইস্তেগফার ইলহাম করতেন না। এই জন্য তিনি বলছেন যে আল্লাহ যদি কোনো তার বান্দাকে ইস্তেগফার ইলহাম করে, ইস্তেগফার করা তৌফিক দেয়, তার মানে ওই বান্দাকে আল্লাহ শাস্তি দিতে চান না। তো ইস্তেগফার যেটা মুমিনদের একটা বৈশিষ্ট্য, একটা গুণ, বিশেষ গুণ ইস্তেগফার করা। শুরুতে এই আয়াতে ওয়াসারিউ ইলা মাগফিরা, তোমরা ক্ষমার দিকে ধাবিত হও। আল্লাহ আমাদেরকে ডেকেছেন। আল্লাহ হাদিসে বলছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখদিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া আনা আগফিরু যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। যে আমার বান্দারা, তোমরা দিনে রাতে তোমরা গুনাহ করতেই থাকো। ওয়া আনা আগফিরু যুনুবা, আর আমি তোমাদের পাপ ক্ষমা করতেই থাকি। সুতরাং ফাস্তাগফিরুনি, তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহ আমাদের ডেকে ডেকে বলছেন যে তোমরা ইস্তেগফার করো, আমি তোমাদের ক্ষমা করে দেব। আল্লাহ হাদিসে বলছেন, ইবনা আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া লা উবালি। আদম সন্তান, যতক্ষণ আমাকে ডাকবে, আমার কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা করবে, আমি তোমাকে ক্ষমা করে দেব, ওয়ালা উবালি। আর তোমাকে ক্ষমা করতে গিয়ে আমি কারো পরোয়া করি না, যে তোমাকে করলে কিছু হবে আমি সেই পরোয়া করি না। ইবনা আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামা মাস্তাগফারতানি গাফারতু লাক। আদম সন্তান, পাপ করতে 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 তোমার পাপ যদি সে আসমান পর্যন্ত পৌঁছে যায়, আর তুমি আমার কাছে ইস্তেগফার করো, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। কে বলছে এটা? আসদাকুল কাইলিন। আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ আছেন? সে আল্লাহই বলেছেন, ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বিশাইয়্যান লা আতাইতুকা বিকুরাবিহি মাগফিরা। আদম সন্তান,
যদি তুমি আমার কাছে সাক্ষাৎ করো পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে, গুনাহ নিয়ে, আর যদি শিরক না করে থাকো, তাহলে আমি আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবো পৃথিবীর সমপরিমাণ ক্ষমা নিয়ে। সুবহানাল্লাহ। আপনি এটা ভাবেন না যে আপনার পাপ থেকে, আপনার গুনাহ থেকে আল্লাহর ক্ষমা ছোট, বরং আপনার পাপ কখনোই আল্লাহর ক্ষমার থেকে বড় না। আপনার পাপ, আপনার অন্যায়, যত অন্যায় আপনি করেন, যত বিচার করেন, সেটা আল্লাহর ক্ষমা থেকে বড় হতে পারে না। এই জন্য ইস্তিগফার করতে হবে। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন, ইয়া ইবাদি, ইয়া ইবাদিয়াল্লাযীনা যালামু আনফুসাহুম, হে আমার বান্দাগণ যারা জুলুম করেছে, অবিচার করেছে নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তা ইস্তেগফার এমন একটা শব্দ, এটা এই আকীদায় বিশ্বাস আপনাদের মনে গেঁথে নিন। ইস্তেগফার এমন শব্দ, পৃথিবীর কোনো পাপ এর সামনে টিকবে না, যত বড় পাপই হোক। শিরক সবচেয়ে বড় পাপ, শিরক করার পর যদি কেউ তওবা করে ইস্তেগফার করলে ক্ষমা করে দেবে, এর সামনে কোনো পাপ টিকবে না। যিনি বলছেন তিনি হচ্ছেন আসদাকুল কাইলিন, তাকিদ দিয়ে বলছেন আবার যে ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা, পাপ ক্ষমা করে দেবেন। আর কাছে বলছে জামিয়া, সকল পাপ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত পাপ কি করে দেবেন, ক্ষমা করে দেবেন যদি কেউ ইস্তেগফার করে। এজন্য আল্লাহ রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। শয়তান তো নিরাশ করে, তুই এত পাপ কাজ করছিস, তোর ক্ষমা পাওয়া যাবে না, তোর ক্ষমা হবে না, তুই ধ্বংস হয়ে গেছিস। শয়তান আমাদেরকে ভয় দেখায়, কিন্তু আল্লাহ বলছে সারা জীবন একটা মানুষ পাপ কাজ করলো, যখন থেকে বুঝতে শিখেছে, বালেগ হয়েছে, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, গাঁজা সব খেয়েছে, ভালো কাজ কিছুই করে নাই, শেষ বসে এসে আল্লাহ তাকে তৌফিক দিল যে খালেস হৃদয়ে, অন্তর থেকে ইখলাসের সাথে ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ শব্দটা বলে, সাধারণ কোনো শব্দ না, তাই ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। শুধু আল্লাহ আপনাকে ক্ষমা করে ক্ষান্ত হন না, আল্লাহ খুশিও হয়ে যায় ইস্তেগফার করে। যদি ইস্তেগফার করে আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ আনন্দিত হন, আল্লাহ ভালোবাসে। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন, যারা তওবা করে ইস্তেগফার করে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ যারা পবিত্রতা অর্জন করে এবং যারা তওবা করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ খুশি হয়ে যায় তওবা করার কারণে। আল্লাহ এই জন্য দেখবেন হজ উমরা করতে বেশিরভাগ মানুষ কারা, বয়স্ক। এটা আল্লাহর একটা হিকমা, যারা পাপ কাজ করেছে যুবক বয়সে, শেষ বয়সে এসে কি আল্লাহর কাছে তওবা করেছে, ক্ষমা চেয়েছে, আল্লাহ ক্ষমা করে দেবেন। শয়তান চ্যালেঞ্জ করছে আল্লাহকে, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করছে, চ্যালেঞ্জ করে বলছে ওয়া ইজ্জাতিকা ইয়া রাব লা আবরাহু উগফি ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যে আপনার ইজ্জতের কসম, হে রব আপনার ইজ্জতের কসম, লা আবরাহু উগফি ইবাদাক, আমি আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, মা দামাত আরওয়াহুহুম ফি আজসাদিহিম, যতদিন তাদের দেহে প্রাণ থাকবে, তাদের দেহে যতদিন তাদের আত্মা থাকবে, ততদিন পর্যন্ত আমি এদেরকে পথভ্রষ্ট করেই যাব, করেই যাব। এটা শয়তানের একটা চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহকে। শুনেন পর আল্লাহ কি বলছে, আল্লাহ বলছেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুন। তো তুই কি বলছো ইজ্জতের কসম, আমি বললাম আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, ওয়া ইজ্জাতি ওয়া জালালি, আমার ইজ্জতের কসম, আমার মহত্বের কসম, লা আগফিরান্না লাহুম, আমিও সবাই ক্ষমা করে দেব, মা দামু ইস্তাগফিরুন, যতক্ষণ তারা ইস্তেগফার করবে, যতক্ষণ তারা ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে, আমিও সবাই কি করে দেব, ক্ষমা করে দেব। তুই এখন কি করবি, পথভ্রষ্ট হলে কি করবি, পরে ইস্তেগফার করলে আমি ক্ষমা করে দেব। আস্তাগফিরুল্লাহ, সবাই একবার বলুন আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতবার ইস্তেগফার করতেন, আমরা কয়বার করি আল্লাহ জানে। ইস্তেগফার করতে হবে। আল্লাহ অন্য সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে আযনাবা আবদি, আযনাবা আবদুন যানবান, যে বান্দা গুনাহ করেছে, তারপর বলছে আল্লাহ মাগফিরলি যানবি
যে আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। সহিহ মুসলিম হাদিস এটা, যে বান্দা গুনাহ করে বলছে আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন যে আমার বান্দা আযনাবা আবদি যানবান, আমার বান্দা গুনাহ করেছে, আলিমা, এবং সে জানে আন্না লাহু রব্বান, যে তার একটা প্রভু আছে, তার একটা আল্লাহ আছে, যে ইয়াগফিরুয যানবা ওয়া ইয়াখুযু বিন যানব, যিনি পাপ ক্ষমাও করে দেন আবার পাপের কারণে পাকড়াও করেন। তো তারপর আবার পাপ কাজ করেছে, আবার পাপ কাজ করে বলছে রাব্বিগফিরলি যানবি, আল্লাহ আপনি আমার পাপ ক্ষমা করে দেন। আল্লাহ বলছেন যে আমার বান্দা পাপ কাজ করলো, আমার বান্দা জানে যে পাপ, তার একজন প্রতিপালক আছেন যিনি পাপ ক্ষমা করে দেন এবং পাপের কারণে পাকড়াও করতে পারেন। তারপর আবার পাপ কাজ করেছে। তো আল্লাহ আবার বলছেন যে আমার বান্দা পাপ কাজ করেছে, তো তবে জানে সে তার একটা আল্লাহ আছে যিনি পাপ ক্ষমা করেন এবং পাকড়াও করেন। আল্লাহ বলছেন ঠিক আছে, ঠিক আছে, যা ইচ্ছা তাই করে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আপনার পাপ কাজ যতবারই হোক আপনি ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করে দেবে। এর উদ্দেশ্য এটা না যে আপনি আগে নিয়ত করে রাখবেন যে আমি বারবার করবো, এটা না। আপনি মন থেকে ক্ষমা চাওয়াটা, আমি আগেই বলছি, খালিসান মিন কলব, অন্তর থেকে ইখলাসের সাথে আপনাকে বলতে হবে। আর মুখে মুখে বললেন ইস্তেগফার, পাপ কাজ করতেছেন আর বলতেছেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হবে না। আপনাকে আগে পাপ থেকে সম্পূর্ণ মুক্ত হতে হবে, তওবা করতে হবে, তারপরে আপনাকে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে। পাপ কাজে লেগে থেকে আল্লাহ বলছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু হুম ইয়ালামুন, তারা জেনে শুনে কি করে না, পাপ কাজের উপর লেগে থাকে না, অবিচল থাকে না, অটুট থাকে না, বরং পাপ কাজ থেকে তারা মুক্ত হয়ে যায়। তো যদি কেউ এভাবে অন্যায় করে, অবিচার করে, নিজের উপর জুলুম করে, তাহলে এবং আল্লাহকে ইস্তেগফার করে, আল্লাহ বলছেন ওমাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। ওমাই ইয়ামাল সু, খারাপ কাজ করবে, আও ইয়াজলিম নাফসা, অথবা নিজের উপর জুলুম করবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে। সুবহানাল্লাহ। এক ব্যক্তি, আপনারা হাদিসে তো কিসসা জানেন, খুন করেছিল 99টা। কয়টা? খুন করে এক পাদ্রীকে জিজ্ঞেস করেছে আমার জন্য কোনো তওবা আছে? বলতেছে 99টা খুন করেছো, তোমার জন্য আবার কিসের তওবা? তাকেও মেরে ফেলছে। যেহেতু তওবা নাই আমার জন্য, ইস্তেগফার নাই, তাহলে তোমাকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? ঠিক আছে, তাকেও মেরে ফেলছে। তারপরে পূর্ণ করছে কয়টা? 100। তারপরে ঘুরতেছে, জিজ্ঞেস করলো যে আমার জন্য এক আলেমকে, যে আমার জন্য তওবা আছে। ওই আলেম পরামর্শ দিয়েছে, হ্যাঁ তওবা আছে তোমার জন্য, তোমার জন্য তওবা সুযোগ আছে। তুমি একটা কাজ করো, তুমি অমুক জায়গায় যাও, ওই গ্রামে যাও, একটা গ্রাম দেখে এসেছি যে ওইখানে কিছু মানুষ আছে, সৎ মানুষ, ওইখানে গিয়ে তুমি ইবাদত করো বসে বসে। ঘটনাক্রমে যাওয়ার পথে মারা গেছে, পৌঁছতে পারে নাই। তো এদিক দিয়ে রহমতের ফেরেশতারা আসছে তারা আত্মা নিয়ে যাওয়ার জন্য, এদিক দিয়ে আযাবের ফেরেশতারা আসছে তাকে নিয়ে যাওয়ার জন্য। উভয় ফেরেশতার যুক্তি আছে, সে তো ওখানে যায় নাই, সে বসে নাই। আর যারা রহমতের ফেরেশতা বলতেছে না, সে তো তওবা করার জন্য যাচ্ছে ওইদিকে, তার নিয়ত তো ঠিক হয়ে গেছে। আল্লাহ কি করলেন? আল্লাহ জমিনকে বললেন, তখন সিদ্ধান্ত হলো, তো আরেকটা ফেরেশতা আসলেন মানুষের রূপ ধারণ করে, এসে বললেন তোমরা এক কাজ করো, তোমরা জমিনকে মেপে দেখো যে যদি সে যাচ্ছে যেদিকে, যে গ্রাম থেকে, যে স্থান থেকে যাচ্ছে এবং যেদিকে যাবে, যে গ্রামে, যদি তার যাওয়াটা বেশি হয় তাহলে ওই গ্রামের দিকে, তাহলে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যাবে। আর যদি যেদিকে যাচ্ছে ওটা পরিমাণটা কম হয়, তাহলে তাকে নিয়ে যাবে আযাবের ফেরেশতারা। আল্লাহকে জমিনকে বললেন, এই জমিন, যেদিকে যাচ্ছে ওই জমিনকে বললেন তুমি একটু সংকোচন হয়ে যাও। জমিন সংকোচন হয়ে গেল, মেপে দেখলো যে 1 বিগত সে আগায় গেছে। সুবহানাল্লাহ। তাকে রহমতের ফেরেশতা নিয়ে গেল। তো যদি 100 খুন করার পরে তার জন্য তওবা থাকে, ইস্তেগফার সে করতে পারে, আমাদের নিরাশ হওয়ার কিছু নেই।
আমাদের নিরাশ হওয়ার কিছু নেই, আমরা আল্লাহর কাছে ইস্তেগফার করব। এক ব্যক্তি নাম ছিল মুহাম্মদ ইবনু মাসলামা আল কানাবী রাহিমাহুল্লাহ। তিনি বয়স 30-এর উপরে। তিনি ছিল লিডার, মানে গুন্ডাদের লিডার যাকে বলে আর কি বর্তমানে। মদ গাঞ্জা খেত, মদ খেত। একদিন ঘরের সামনে বসে আছে, ওদিকটা যাচ্ছে প্রখ্যাত মুহাদ্দিস শুআবা ইবনে হাজ্জাজ রাহিমাহুল্লাহ। শুআবা ইবনে হাজ্জাজ বলা হতো, শুআবা ছিলেন কঠিন প্রকৃতির মানুষ। আসে না অনেকেই আলেমরা কঠিন হয়, কেউ আবার সহজ সরল নরম হয়, তো উনি ছিলেন কঠিন মানুষ। ওনার সামনে কেউ জাল জয়ীফ হাদিস বলবে সাহস হতো না। কেউ যদি জাল জয়ীফ হাদিস বলতো, ডাইরেক্ট বলতো তোমাকে আমি পুলিশে ধরিয়ে দেবো। শুআবা মুতাসাদ্দিদ, খুব কঠিন মানুষ ছিলেন। এই শুআবা যাচ্ছেন পাশ দিয়ে, পিছনে অনেক ছাত্র, অনেক বড় মুহাদ্দিস, পিছনে অনেক ছাত্র যাচ্ছে। ওই যে কানাবী যার কথা বললাম, যে মদ গাঞ্জা খেত এবং ওদের লিডার ছিল, সে তো ঘরের সামনে, দরজার সামনে বসে আছে। তো যখন দেখছে শুআবা যাচ্ছে, পিছনে পিছনে অনেক মানুষ, বলছে এটা কি? এটা হচ্ছে শুআবা। এটা শুআবা। পিছনে এরা কারা? এরা তার ছাত্র, তো মুহাদ্দিস। উনি বলতেছে যে এই চামচার তো আমার পিছনে ঘোরাফেরা করবে মানুষ, কিন্তু ওর পিছনে কেন ছুটে গেছে? গিয়ে বলছে, এই তুমি শুআবা? হ্যাঁ। তুমি মুহাদ্দিস? হ্যাঁ। তুমি আমাকে হাদিস বলো তো, তুমি মুহাদ্দিস, হাদিস বলো। শুআবা দেখলো যে তো মদ খায়, বিড়ালের গলায় ঘন্টা পরানো যায়, কথা আছে না? তাহলে কি হাদিস বলবে? হাদিস কি সবাইকে বলা যাবে নাকি? একটু পরিবেশ লাগবে, যাকে বলছে ওকে কেমন সে দেখতে হবে। শুআবা দেখলো যে এটা তো বলার মতো কেউ না, এ তো মদ খায়, কি বলবো হাদিসে? কে বলতো তোমাকে হাদিস শোনাবো না। তখন চাকু বের করছে, চাকু বের করে বলছে তুমি হাদিস বলবে না ঢুকিয়ে দেবো। শুআবা দেখলেন এখানে মতিগতি খুব খারাপ। শুআবা বললেন ঠিক আছে, হাদিস বলছি। রাসূল বলছেন যে ইন্না মিম্মা আদরাকান নাস মিন কালামিন নবুওয়াতিল উলা ইযা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা। রাসূল বলছেন তোমার লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পারো। এটা হচ্ছে রাসূলের হাদিস। তোমার লজ্জা না থাকলে যা ইচ্ছা তাই করতে পারো। ও তো থমকে গেছে, কি হাদিস শোনালো। তারপর আর কিচ্ছু বলে নাই, চলে গেছে বাসায়। বাসায় গিয়ে আম্মুকে বলছে যে আম্মু, আগে করছি যত মদের পাত্র ছিল সব ভেঙে ফেলছে, মদের পাত্রগুলো সব ভেঙে বলছে যে আমি চলে যাচ্ছি, আমার বন্ধুরা আসলে ওদেরকে বলবা যে আমি কি করেছি। একেবারে বস্ত্রা থেকে চলে গেছে কোথায়? মদিনায়। বস্ত্রা থেকে একেবারে মদিনায় চলে গেছে। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবার, ইমাম দারুল হিজরা, ইমাম মালিকের কাছে গিয়ে দীর্ঘ 30 বছর হাদিস চর্চা করেছে। এমনকি মুআত্তা যে প্রসিদ্ধ রওয়ায়াতকারী বর্ণনাকারী, তিনি হচ্ছেন এই শুআবা, এই কানাবী, আব্দুল্লাহ ইবনে মুসলিমা কানাবী। 30 বছর পর তিনি যখন বসরায় ফিরে আসে, এসে দেখে শুআবা আর বেঁচে নেই। ওই যে যার সাথে ঘটনা ঘটছিল, শুআবা মারা গেছে। এই জন্য আমরা ওনার জীবনীতে পাই যে কানাবী শুআবা থেকে মাত্র একটা হাদিসই শুনেছে। কোন হাদিস? এই হাদিসটা যেটা বললাম যে লজ্জা না থেকে যা ইচ্ছা তাই করতে পারো। তা আমার এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই যে তওবা করলো, ইস্তেগফার করলো, বয়স তখন 30-এর উপরে, পিছনের জীবনগুলো ছিল মদ গাঞ্জা খেয়ে যত অপরাধ এসব করে করেই কাটিয়েছে। তারপর তওবা করে ইস্তেগফার করেছে, আল্লাহর জীবনটা সুন্দরভাবে, প্রসিদ্ধ মুহাদ্দিস হয়ে গেছেন তিনি। আমরা যারা কোরআন এবং হাদিস পড়ি, আমরা পরতে পরতে ওনার কথা আসে, ওনার হাদিস সনদুল্লাহ নাম। তো আগের যে ঘটনাটা বললাম, খুন করার পরে আলেম তাকে একটা পরামর্শ দিয়েছিল যে তুমি যেখানে এই অপরাধগুলো ঘটিয়েছ ওইখানে আর ফেরত যাবে না, ওইখানে তুমি আর ফেরত যেও না। এর কারণ কি? কারণ হচ্ছে যেইখানে অপরাধ আপনি ঘটিয়েছেন এইখানে ফেরত গেলে অনেক সময় ওই জায়গাগুলো দেখে স্মৃতি মনে হয়ে যায়। স্মৃতি মনে হলে মনে হয় যে আবার শুরু করে দিই। অথবা এটা একটা কারণ হতে পারে, অথবা একটা কারণ হতে পারে যে ওইখানে আপনার শত্রু থাকতে পারে, অথবা আপনাকে কেউ ভালো হতে দিবে না। যারা একবার অপরাধ কাজে জড়িয়ে যায়
এরা সহজে আর বের হতে পারে না, এটা আপনারা ভালো করে জানেন। ওকে বের হতে হলে ওই এলাকা ওকে ছাড়তে হয়, ওই শহর ওকে ছাড়তে হয়, নাহলে মেরে ফেলবে ওকে। হ্যাঁ, এই জন্যই ওকে পরামর্শ দিয়েছিল তুমি ওই গ্রামে গিয়ে সুন্দর করে ইবাদত করো, তুমি এখানে আর ফেরত আসো না। এই জন্য আমরা দেখতে পাই যখন নাকি মদ হারাম হলো, মদ হারাম হওয়ার পরে আল্লাহ রাসূল বলেছেন যে মদের পাত্রগুলো যেন ভেঙে ফেলে। কারণ কি? যাতে মদের দেখলে, পাত্র দেখলে মদের কথা মনে না পড়ে, এর জন্য পাত্রগুলো সহ ভেঙে ফেলতে বলছে। তো এগুলো হচ্ছে যে তারা আল্লাহর কাছে তওবা করতেন, শেষ জীবনে এসেও তারা আল্লাহর কাছে এত পাপ করার পরও তওবা করেছেন। আল্লাহ আমাদেরকে ঘোষণা দিয়েছেন কেউ যদি তওবা করে আল্লাহ কি করে দেবে? তাকে ক্ষমা করে দেবে। এবং আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহ, সে আল্লাহকে পাবে ক্ষমাশীল হিসাবে। ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ক্ষমাশীল এবং ক্ষমা করে ক্ষান্ত হবেন না, আল্লাহ দয়াও করবেন। আবার আল্লাহ বলছেন যে ক্ষমা, ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ক্ষমাশীল হিসাবে প্লাস দয়ালু হিসাবে পাবে। এখন আমরা তো ইস্তেগফার যদি আমরা করি আল্লাহর কাছে, তাহলে আপনার কি লাভ হবে? ক্ষমা পাওয়া যাবে, তাই না? সময় শেষ। আজান কত? আচ্ছা, আজান শেষ হোক, একটু বলে শেষ করে দেবো। হ্যাঁ, প্রিয় উপস্থিতি, আমরা আলোচনা শুনছিলাম ইস্তেগফার সম্পর্কে। তো আমি শেষ করে দিচ্ছি। ইস্তেগফার আমরা কখন করব? আমরা তো জানি পাপ কাজ করার পর ইস্তেগফার করতে হয়। যখনই কোনো পাপ কাজ করব তখন আমাদের ইস্তেগফার করতে হবে। পাপ কাজের পর তো ইস্তেগফার করতে হয়, প্লাস ইবাদত করার পরে, আল্লাহর আনুগত্যের পরে কিন্তু ইস্তেগফার করতে হয়। এটা গুরুত্বপূর্ণ। আমরা নামাজ পড়ি, নামাজ শেষে কি বলি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনকি আল্লাহ তাআলা যারা নাকি তাহাজ্জুদ গুজারে, তাহাজ্জুদ পড়তেন, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে আল্লাহ বলেন যে কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, যে তারা রাত্রে খুব কমই ঘুমাতো, তার মানে রাত জেগে জেগে তারা তাহাজ্জুদ পড়তো, কিয়ামুল লাইল করতো, ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, আর শেষ রাত্রে গিয়ে সাহারির সময় তারা ইস্তেগফার করতো। তার মানে তাহাজ্জুদ পড়েছে তারপরেও ইস্তেগফার। আমরা বৈঠক শেষ করি, যে বৈঠক কি বলে শেষ করি? সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইস্তেগফার এমন ভাবে যখন নাকি আমাদের হজ, আল্লাহ বলছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস আস্তাগফিরুল্লাহ। আরাফার ময়দান থেকে যখন তারা যাবে তখন তারা কি করবে? আস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো। এই যে নেকির কাজ, এমনকি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মিশন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছিলেন, নবুয়তের মিশন, তাই না? 23 বছর জীবনে এই মিশন যখন শেষ হচ্ছে, আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে মানুষ আল্লাহর দ্বীনে প্রবেশ করবে। তারপর কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। তার মানে আপনার এই মিশনটা শেষ করেন আপনি কিসের মাধ্যমে? ইস্তেগফার করার মাধ্যমে। ইস্তেগফার যেরকম আমাদের সব আনুগত্য ইবাদত করার পর করতে হবে, ঠিক পাপের পর যেরকম করব, ঠিক আমরা ইবাদত করার পরও আমরা ইস্তেগফার করব। এবং আমরা ইস্তেগফারকে আমাদের সাথে জড়িয়ে নেব। রাসূল বলছেন মান লাজিমাল ইস্তেগফার, ইস্তেগফারকে আবশ্যক করে নেবে। ওয়া ফি রিওয়ায়া মান আকসার ইস্তেগফার, যে বেশি বেশি ইস্তেগফার করবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ তাকে টেনশন থেকে মুক্তি দেবে, চিন্তা থেকে মুক্তি দেবে। ওয়া মিন কুল্লি দাইকিন মাখরাজা, এবং তাকে আল্লাহ তার সংকীর্ণতা থেকে আল্লাহ তাকে মুক্তি দেবে। তো আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন, আমিন। এই বলি আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।